যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বৈশ্বিক ভূ-রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল ইরান, চীন ও রাশিয়া। তিন দেশ আনুষ্ঠানিকভাবে একটি ত্রিপক্ষীয় কৌশলগত চুক্তিতে স্বাক্ষর করেছে, যা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। বৃহস্পতিবার তেহরান, বেইজিং ও মস্কোর মধ্যে এই চুক্তি চূড়ান্ত হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, এই চুক্তি কোনো সামরিক প্রতিরক্ষা জোট নয়, তবে অর্থনীতি, নিরাপত্তা, কূটনীতি এবং কৌশলগত সমন্বয়ের ক্ষেত্রে এটি একটি শক্ত ও দীর্ঘমেয়াদী কাঠামো তৈরি করবে। তিন দেশের পক্ষ থেকে বলা হয়েছে, একতরফা চাপ, নিষেধাজ্ঞা এবং পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে যৌথ অবস্থানের প্রতিফলন হিসেবেই এই চুক্তি করা হয়েছে। বিশ্লেষকদের মতে, এই ত্রিপক্ষীয় চুক্তির পেছনে রয়েছে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সহযোগিতার ইতিহাস। ২০২৫ সালের জানুয়ারিতে ইরান ও রাশিয়া ২০ বছর মেয়াদী একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করে। ওই চুক্তির মূল লক্ষ্য ছিল প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্য খাতে সহযোগিতা বাড়ানো এবং পশ্চিমা নিষেধাজ্ঞার প্রভাব মোকাবিলা করা। অন্যদিকে ২০২১ সালে ইরান ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় ২৫ বছর মেয়াদী একটি বিস্তৃত সহযোগিতা চুক্তি। সেই চুক্তির আওতায় চীন ইরানের অবকাঠামো, জ্বালানি ও যোগাযোগ খাতে বড় অঙ্কের বিনিয়োগের প্রতিশ্রুতি দেয়। নতুন এই ত্রিপক্ষীয় চুক্তির বিশেষত্ব হল, এই প্রথমবারের মতো ইরান, চীন ও রাশিয়া একসাথে একটি সমন্বিত কৌশলগত কাঠামোর মধ্যে প্রবেশ করল। প্রকাশিত তথ্যে জানা গেছে, এই চুক্তিতে পারমাণবিক সার্বভৌমত্ব, অর্থনৈতিক সহযোগিতা, বিকল্প আর্থিক ব্যবস্থা, সামরিক মহড়া এবং কূটনৈতিক সমন্বয়ের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেয়েছে। ইরানের কর্মকর্তারা বলছেন, এটি পারস্পরিক সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে গড়ে ওঠা একটি নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থার প্রতি যৌথ অঙ্গীকার। চুক্তির সময় নির্বাচনকেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। একই সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আবারও সামরিক হুমকি দিয়েছেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে অতিরিক্ত মার্কিন রণতরী বহর মোতায়েন করা হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এই প্রেক্ষাপটে বিশ্লেষকদের ধারণা, ইরান, চীন ও রাশিয়ার মধ্যে এই চুক্তি তেহরানের জন্য একটি কৌশলগত সুরক্ষা বলয় তৈরি করবে। বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২ স্থায়ী সদস্য চীন ও রাশিয়ার প্রকাশ্য সমর্থন ইরানের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করতে পারে। মধ্যপ্রাচ্যে এর প্রভাব হতে পারে সুদূর প্রসারী। দীর্ঘদিন ধরে পশ্চিমা চাপ ও কঠোর নিষেধাজ্ঞার মুখে থাকা ইরান এখন আঞ্চলিক রাজনীতিতে আরও আত্মবিশ্বাসী ভূমিকা নিতে পারে। এতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রচলিত চাপ ও প্রতিরোধ কৌশল আরও জটিল হয়ে উঠবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। অর্থনৈতিক দিক থেকেও এই চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়া ও চীন ইতোমধ্যেই পশ্চিমা আর্থিক ব্যবস্থার বিকল্প গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এই ত্রিপক্ষীয় সমঝোতা বিকল্প বাণিজ্য পথ, স্থানীয় মুদ্রায় লেনদেন এবং জ্বালানি সহযোগিতার গতি বাড়াতে পারে। বিপুল জ্বালানি সম্পদের মালিক ইরান এর মাধ্যমে নতুন বাজার ও বিদেশি বিনিয়োগের সুযোগ পাবে। যদিও এই চুক্তি ন্যাটোর মতো কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়, তবুও সামরিক সহযোগিতা ও যৌথ মহড়ার মাধ্যমে তিন দেশের পারস্পরিক সক্ষমতা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে এই ত্রিপক্ষীয় চুক্তি বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যে পরিবর্তন আনতে পারে এবং পশ্চিমা আধিপত্যকে চ্যালেঞ্জ জানানো একটি নতুন কৌশলগত অক্ষের সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।